ব্যাক টু মাই চ্যানেল রূপা রান্নাঘর। আজকে আমি বানাচ্ছি চিলি ভেটকি। তার জন্য কি কি নিয়েছি আসুন দেখে দিচ্ছি। এখানে নিয়েছি আমি 500 গ্রাম ভেটকি, এখানে নিয়েছি 1 কাপ কর্নফ্লাওয়ার, এখানে নিয়েছি 2টো ডিম, এখানে পেঁয়াজ কেটে রেখেছি, ক্যাপসিকাম কেটে রেখেছি, এখানে আছে 2 চামচ কাঁচা লঙ্কা আর রসুন বাটা, এখানে আছে আদা রসুনের পেস্ট, এখানে আছে ভিনিগার, টমেটো সস, কাশ্মীরি লঙ্কা, এখানে আছে গোলমরিচ গুঁড়ো, এখানে আছে সোয়া সস। এটাকে ম্যারিনেট করে আমি ওটাকে রেখে দেব। প্রথমে এটাকে আমি ম্যারিনেট করে নেব। এখানে আমি কাশ্মীরি লঙ্কাটা দিয়ে দিলাম, এখানে আমি গোলমরিচটাও দিয়ে দিলাম, এখানে আমি 1 চামচ কাঁচা লঙ্কা আর রসুন বাটাটাও দিয়ে দিলাম। ডিমটাকে আমি ফাটিয়ে নিলাম। একটা দিয়ে দিলাম, এখানে আমি 1/2 চামচ আদা রসুনের পেস্টটাও দিয়ে দিলাম, এখানে আমি 1/2 চামচ নুন দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে আমি ম্যারিনেট করে নেব। এটাকে ম্যারিনেট করে নেবো যাতে মাছের মধ্যে সব মশলাগুলো যাতে ঢুকে যায়। আমি এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এটা আমার মাখা হয়ে গেছে, এবার এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। আমি গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি, কড়াটা আমি বসিয়ে দিচ্ছি। কড়াটা আমার গরম হয়ে গেছে, এখানে তেলটা দিয়ে দিলাম। মাছটা ভাজার জন্য একটু তেলটা একটু বেশি লাগে। আমার এটা 10 মিনিট হয়ে গেছে, তেলটাও আমার গরম হয়ে গেছে। এবারে আমি একটা করে ভেজে নিচ্ছি। এক পাশটা উল্টে দিলাম, সব এরম ভাবে ভেজে নেব আমি মাছগুলোকে। এটা আমার ভাজা হয়ে গেছে, এবারে এগুলো সব আমি তুলে নিচ্ছি। মাছগুলো ভেজেছি, এই মাছের তেলেতে আমি আদা রসুনের পেস্টটা আমি দিয়ে দিলাম। এটাকে ভালো করে আমি ভেজে নেবো, যাতে একটা গন্ধটা বেরিয়ে যাবে। আদা রসুনের পেস্টটা আমার ভাজা হয়ে গেছে, এখানে পেঁয়াজটা ক্যাপসিকামটা দিয়ে দিলাম। এগুলো ভালো করে একটু হালকা করে ভেজে নেব। এর মধ্যে আমি নুনটা অ্যাড করে দিচ্ছি, এখানে আমি 1/2 চামচ নুন দিয়ে দিলাম। এটাকে একটুখানি ভালো করে হালকা করে একটুখানি ভেজে নেব। এটা ভাজা হয়নি, একটুখানি ভালো করে ভেজে নেব, এখনো ভাজাটা আমার কমপ্লিট হয়নি। এখানে একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম, এখানে ভিনিগারটা দিয়ে দিলাম, টমেটো সসটাও দিয়ে দিচ্ছি, সয়া সসটাও দিয়ে দিলাম। এটাকে ভালো করে একটুখানি এবার নেড়ে চেড়ে নেব। এখানে আমি মাছগুলো এবার দিয়ে দিলাম, এবার এটাকে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। এখানে আমি একটুখানি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম,
আমি এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। চিলি ভেটকি, এই রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। আপনারা ভিডিও দেখছেন কিন্তু লাইক করছেন না। এই ভিডিওটা একটু লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।